হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর আজ সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলাম না, তার কারণ হচ্ছে একটু শরীর অসুস্থ আছে। আর এখানে আমার ছেলে কি করছে দেখুন তো, ও ক্লাস করছে, ও হচ্ছে কোডিংয়ের ক্লাস করছে অনলাইনে। ও মানে কি বলবো, আজকে যায়নি, ওই জন্য ম্যাম অনলাইনে ক্লাস করাচ্ছে। আর আমরা বার হয়েছি, বললাম যে একটু শরীরটা অসুস্থ আছে, আমার ডাক্তারকে চেক আপ করানো আছে, যাচ্ছি ডক্টরের কাছে। ভাবলাম এই রান্না পুজো আর শরীরটাও এরকম অসুস্থ, জানি না এই যে কদিন প্রচণ্ড কাচাকুচি খাটাখাটনি হয়েছে না, তার জন্যও কিছুটা শরীরটা খারাপ। যদিও এই চেক আপটা কিন্তু তার জন্য না, এটা আমার একটা মান্থলি চেক আপ থাকে, সেটাই করাতে যাচ্ছি। এদিকে এদিকে ওটা যাচ্ছ কেন? লিফটেই তো। আর ডাক্তারের কাছে এসে আমার এক কাজে দুই কাজ হয়ে গেল, আর কিছু টেনশানও বাড়লো। সেটা হচ্ছে ছেলের স্কুল থেকে একটা ফর্ম দিয়েছিল, ওর হাইট ওয়েট এগুলো আর কি মানে ফিল আপ করতে দিয়েছিল। তো ওটা আমি ওখান থেকেই করে নিলাম। হাইটটা আমার জানা ছিল না, অনেক দিন আগে হাইট করা হয়েছিল, তো আবার করলাম, একটু সামান্য একটু বেড়েছে। আর আজ রান্না পুজো, তো এই যে সকালে মাছ এনেছিল, কেটে ফ্রিজে রেখেছিলাম, অনেকটাই মাছ নিয়ে এসছে। একটু ভিডিওটা আগে পরে করে হয়ে গেছে, মানে এডিট করা। মাছটা নিয়ে এসছে, কাটছে, একদম শেষে দেখাবো। তো চলুন, এই মাছগুলো আমি যেগুলো নিয়ে এসছে, 2 কেজি ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আমি হাফ ধুয়ে রেখে দিয়েছিলাম, আর হাফ ধুইনি, যেগুলো ধুইনি সেগুলো ফ্রিজে রাখাই আছে। ধোয়া ইলিশ মাছটাকে বার করে আবার আমি ধুয়ে নিচ্ছি, কারণ ওটা বরফ পুরো জমে গেছে। আর এখন কিন্তু রাত 8টা 10-15 এরকমই হবে। আমি রান্না বসাতে এসেছি। আমি কিন্তু সন্ধ্যের দিকে একবার ভাত রান্না করে নিয়েছি, তার কারণ হচ্ছে এই ভাতটা একটু শক্ত রান্না করব বলে এটা আমি মানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার ছেলে যেহেতু বিকালে খায়নি, ওই জন্যই তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। যদিও ও এসে খায়নি, ভেবেছিলাম ও আসলে দুধ দিয়ে ভাত খাইয়ে দেবো। আর এখানে প্রায় 2টা কুমড়ো, 3 কেজির কাছাকাছি কুমড়ো নিয়ে এসেছিলো। সেটা মানে এক চিলতে আছে, 500 হবে না, পুরোটাই কেটে নিয়েছি। কুমড়োটা চলুন শেয়ার করি। ইলিশ মাছের মাথা দিয়ে প্রতি বছরই আমি কুমড়ো রান্না করে রাখি এই রান্না পুজোতে। আর ডাল চচ্চড়ি করি, আরও অনেক কিছুই রান্না করি, কিন্তু এবছরে কিছুই করব না, এই দুটো জিনিসই রান্না করব। আর রান্না পুজো মানেই প্রচুর ভাজাভুজি হয়ে থাকে, কিন্তু এবছর কিছুই ভাজাভুজি করব না। তার কারণ ডাল চচ্চড়ি আর কুমড়ো চচ্চড়ি এটাই করে রাখবো। তার কারণ পরের দিন আমাদের একটু কেনাকাটা করতে যাওয়ার আছে, তবে সেই ভিডিওটা পরে শেয়ার করব। মানে পুজোর কেনাকাটা, ওই জন্যই কিছু করবো না। আর এই রান্না পুজো মানে কিন্তু প্রচুর রান্না, এই শুধু 2টো রান্না না, প্রচুর রান্না, প্রচুর রকমের ভাজাভুজি হয়। যাদের বাড়িতে পুজো আছে, চাটনি হয়, তারপর পায়েস, আর যত রকম ভাজা হয় এগুলো আমরা ছোটোবেলায় দেখেছি। মানে ঠাকুমা রান্না করতো, মানে পুজো করতেন, তো প্রচুর রান্না করতেন। সেই সন্ধেবেলা রান্না আরম্ভ হতো, আর সেটা গিয়ে মাঝরাত্রে কিন্তু শেষ হতো। মানে ঠাকুমা বলতে আমার বাবার কাকিমা, আমার ঠাকুমাকে আমরা দেখি না। আর এখানে আমি মশলা ভেজে নিচ্ছি। আর একটা কথা কি, বেশি রান্না কেন করব না ভাজাভুজি, প্রতি বছরই ভাজাভুজিগুলো কেউই খায় না। কারণ পান্তা ভাতের সঙ্গে ওই যে মশলা দিয়ে ভাজাভুজি করা হয় না, ওটা প্রচণ্ড রকম কিন্তু গ্যাস হয়। আর এই যে প্রতি বছরই আমরা এই বিশ্বকর্মা পুজোর দিনই কেনাকাটা করতে যাই, তো সেই হিসাবে ওই কেনাকাটা করতে দিয়ে দিনটা তো সারাদিন কেনাকাটার মধ্যেই চলে যায়। আর এখানে আমি আরও একটু কুমড়ো কেটে নিচ্ছি, আর হাজব্যান্ডকে বললাম তুমি মশলাটা মানে শিলে পিষে দাও। ওটা ভেজে নিয়েছি, ভাজা মশলা। প্রথমে ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, তারপরে আবার জিরে আর মরিচ ভেজে নিয়েছি। কারণ ধনেটা একটু ভাজতে কিন্তু দেরি হয়, আর তেজপাতাটাও একটু ভাজতে দেরি হয়। আর এই যে ডাল চচ্চড়ি না, এটা কিন্তু মেন উপকরণ, ডাল চচ্চড়ি মশলা, এটা দিলে ভীষণ টেস্ট হয় ডাল চচ্চড়ি।
ডাল সিদ্ধ আলাদা, ডাল চচ্চড়ি কিন্তু আলাদা। যারা এই রান্না পুজো করেন তারাই জানেন ডাল চচ্চড়িটা কতটা টেস্টি হয়। আমি চলে আসলাম ডাল চচ্চড়ি বানাতে। এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নেব, নিয়ে আর ডালটা একটু আদা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর ডালের মধ্যে নুন, চিনি, এটাই হচ্ছে উপকরণ। আর ওই ভাজা মশলাটা এটাই দেব। আর যারা এই রান্না পুজোর মানে রান্না পুজোতে ঠাকুরের ভাত রান্না করেন তারা কিন্তু সমস্ত মাটির জিনিসে রান্না করেন, মাটির হাঁড়ি, মাটির কড়াই, এগুলো আমি ছোটোবেলায় দেখেছি। তবে এখন কিন্তু মাটির হাঁড়িতে ভাত রান্না করলেও মাটির কড়াইয়ে কিন্তু মানে কিছুই করে না, মাটির কড়াইটা পাওয়া যায় না হয়তো, সেই কারণেই হয়তো করে না। আর এখানে ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে, আর মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। তবে ইলিশ মাছ ভাজাটা না সত্যি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই যে পরের দিন তো আর এটা গরম করা হবে না, এটাই খাওয়া হবে, তো ওই ঠান্ডা ঠান্ডা ইলিশ মাছ খেতে ভালো লাগে না। আবার এই রান্না পুজোর কারোর নিয়ম হচ্ছে পুরো নিরামিষ, আবার কেউ আমিষ। যেমন আমার শ্বশুরবাড়িতে এই যে আমরা মাছ রান্না করছি, মাছ ভাজা, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু একদম নিরামিষ রান্না। মানে সেখানে হলুদও অনেকেই দেয় না রান্নাতে, মানে নিরামিষ রান্না মানে হলুদ ব্যবহার হবে না, এরকম আর কি। আর এখানে আবার মাছ, তবে আমাদের এখানে যে শ্বশুরবাড়িতে মাছ আছে, এই পাড়াতে অনেকেরই মাছ রান্না হয়। অনেকে রান্না পুজোর পান্তা আর মনসা পুজোর পান্তার সঙ্গে গুলিয়ে ফেলে। এখানেও মনসা পুজো হয় পরের দিন, তবে এদেশীয় লোকেদের রান্না পুজো বলতে আর মানে যারা ওপার বাংলার মানুষ তাদের রান্না পুজোর একটু তফাৎ আছে। সেখানে কিন্তু এত রান্নাবাড়ি হয় না, মানে এপার বাংলার মানুষরা যত রান্না মানে করে তা কিন্তু হয় না। হয়তো আমি ঠিকঠাক বুঝিয়ে বলতে পারলাম না। যাই হোক, আমাদের রান্না পুজোর পরের দিনের কাজ হতো কি, মনসার ডাল জোগাড় করা, কাশফুল আর হচ্ছে শ্যাপলা, এইগুলো তুলে আনা, শ্যাপলার মালা করে ঠাকুরের যে হাঁড়ি থাকতো, ভাতের হাঁড়ি, ঠাকুরের মানে যে সমস্ত ভাত বানানো হতো, সেগুলো শ্যাপলার হচ্ছে পাতায় করে ভাত বানানো হতো, আর শ্যাপলা ফুল দিয়ে হাঁড়ির মধ্যে মালা দেয়া হতো। সমস্তই ওই শ্যাপলার পাতা করে কিন্তু ভাত বাড়াতো, ঠাকুরের ভাত বাড়ানো হতো। পরের দিন ওই মনসার ডাল নিয়ে যে উনুনে রান্না হতো সেই উনুনে দিয়ে দেওয়া হতো। সেই দিন কিন্তু সারাদিনই আর কোনো রকমভাবে উনুন জ্বালানো হতো না। এটাই হচ্ছে রান্না পুজোর নিয়ম। আর রান্না পুজো তারপর উনুনের মধ্যে সিঁদুরের ফোঁটা, তারপর চালের গুঁড়োর ফোঁটা, এগুলো দেয়া হতো। আর এখানে দেখুন কথা বলতে বলতে আমার কুমড়োটা কিন্তু রান্না হয়ে গেছে। কুমড়োর মধ্যেও আমি ভাজা মশলা দিয়েছি। আর কতটা কুমড়ো কতটুকু হয়ে গেছে দেখেছেন? এইখানে কিন্তু কুমড়োটা রান্নার সময় আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছিলাম। কথা বলতে বলতে ভুলে গেছি। আর বাঙালি রান্নাতে যেটা না দিলে নয় সেটা হচ্ছে 5 ফোড়ন। আর 5 ফোড়নও কিন্তু দিয়েছিলাম কুমড়োর মধ্যে, সেটা বলতে ভুলে গেলাম। আর এখানে বললাম ভিডিওটা একটু এধার ওধার করে এডিট করা হয়ে গেছে, আশা করি কিছু মনে করবেন না। এই মাছটা কিন্তু নিয়ে এসেছিলো, বললাম এটা 2 কেজি মাছ নিয়ে এসেছিলো, প্রায় 9টা মতন মাছ হয়েছিল, এই সাইজের মাছ। তো চলুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এই পর্যন্ত, টাটা।